মহান মনিবের প্রথমে শুকর গুজার করছি যে রব্বে করিম মওলাই করিম বড় মায়া করেছেন, বড় দয়া করেছেন, মেহেরবানি করেছেন আপনাকে আমাকে এই সুন্দর সভার আয়োজন করার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন কঠিন হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা নূর নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূরানি কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করেন। সকলেই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ কণ্ঠে বরগাহে রিসালাতে দরবারে মুস্তাফাতে সালাতু সালাম দুরুদ সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সম্মানিত হাজিরিন, মাহফিলটা সংক্ষিপ্ত মাহফিল, এই জন্য সময় নিয়ে দুরূদ শরীফ পড়া, ইনশাআল্লাহ আমাদের শেষে দুরুদ সালাম মিলাদ শরীফ হবে। এই জন্য আর সময় নিচ্ছে না, আমি ভূমিকাতেও সময় কাটাচ্ছি না। আমার পাঠ হলো পবিত্র কানজুল ঈমান থেকে পবিত্র কোরআনুল কারীমের দুই একটা আয়াত অথবা সূরা নিয়ে আলোচনা করা, তাফসীর করা। তাফসীর করার যোগ্যতা তো আমাদের নাই। সাইয়্যিদি ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলা হযরত আজিমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত তাফসীর থেকে আপনাদেরকে শোনাবো। কানজুল ঈমান থেকে সূরা নিসার 64 নং আয়াত, যদি সময় পাই 65 নং আয়াতের দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসা 64 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এবং আমি কোন রাসূল প্রেরণ করিনি কিন্তু এই জন্য যে আল্লাহর নির্দেশে তাদের অনুগত করা হবে, তার অনুগত করা হবে। মানে রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন, নবীদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন, বিশেষ করে আমাদের প্যারা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন করেছেন সেটা আল্লাহ বলতেছেন যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন আমাদের নবীর অনুসরণ করি। এই জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কানজুল ঈমানে একটা টিকাতে একটা তাফসীর লিখেছে, একটা টিকা ধরেছে যে আমরা যখন নৌকা পারাপার হই অথবা লঞ্চ দিয়ে ঢাকা সদরঘাট থেকে যখন আপনি বরিশাল যাবেন, চাঁদপুর, শরীয়তপুর যাবেন, আমি উঠবো যাত্রী হিসেবে পার হওয়ার জন্য, নদী পাড়ি দেওয়ার জন্য। আর ওই জাহাজটা, ওই লঞ্চটা যে চালাবে সে কিন্তু পার হওয়ার জন্য লঞ্চে উঠবে না, সে আপনাকে আমাকে পার করানোর জন্য উঠবে। আমি টাকা দিয়ে লঞ্চে উঠবো যাওয়ার জন্য, আর ওই যে ব্যক্তি চালায় নিয়ে যাইব ওই লোকের টাকা দিয়ে রাখা হবে লঞ্চ চালায় নেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছে আমরা যেন নবীকে দেখে অনুসরণ করতে পারি, আমরা যেন নবীদেরকে অনুসরণ করে আমরা রাস্তা পার হয়ে যেতে পারি, আমাদের বেলা যেন পার হয়। এই জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনের পাঠানোর উদ্দেশ্য ভিন্ন। নবীদেরকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরি পার করানোর জন্য, আর আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আমরা যেন নবীদের রশি ধরে পার হতে পারি, নবীদের দামান ধরে পার হতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে, আল্লাহ রাসূলের ইসলামকে মান্য করে যেন আমরা পরকালে জান্নাত নিশ্চিত করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, করার উদ্দেশ্য হলো আমরা যেন ওই নবীর আদর্শ অনুসরণ এবং অনুকরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তারা বলতে আল্লাহর বান্দারা আমরা সবাই, আমরা যদি কোনোদিন আত্মার উপর জুলুম করি, আত্মার উপর জুলুম করা কি? আপনি মনে করেন আজকে এশারের নামাজ পড়লেন না, এটা একটা গুনাহ করলেন,
গুনাহ করাই আত্মার উপর জুলুম করা। আপনি এশার নামাজ পড়লেন না, এই জন্য আপনার আত্মার উপর জুলুম হয়েছে। আপনি আজকে একটু জিনা করে আসলেন, আত্মার উপর জুলুম করা হয়েছে। আজকে আপনি একটু আপনার আরেক ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে আরেক ভাইকে কষ্ট দিয়ে এসেছেন, আপনার আত্মার উপর নফসের উপর জুলুম করে এসেছেন। এই জন্য আল্লাহ বলতেছে, যখন আল্লাহর বান্দারা তাদের নফসের উপর জুলুম করবে তথা গুনাহে লিপ্ত হয়ে যাবে, তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যাওকা, তারা যেন হাবিব আপনি নবীর দরবারে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাদের যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পর কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিচ্ছেন। গুনাহ যখন হয়ে যাবে, ও গুনাহগাররা, ও মুজরিমেরা, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও। এবং হাবিবের দরবারে যাওয়ার পর তোমরা যদি ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে পারো, এবং নবীও যদি তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই গুনাহগার যে গুনাহ করার পর আল্লাহর হাবিবের দরবারে চলে গিয়েছে, আর আল্লাহর হাবিবের দরবারে গিয়ে গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয়েছে, ওই ক্ষমা প্রার্থীর জন্য আল্লাহর হাবিবও সুপারিশ করেছে, তাহলে ওই ক্ষমা প্রার্থী যে গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাচ্ছে, নবীর দরবারে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই গুনাহগারটা আমি আল্লাহকে অতি দয়ালু এবং তওবা কবুলকারী হিসেবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমরা যখন নফসের উপর জুলুম করব, গুনাহ করব, তখন আমাদের গুনার মাফ নেওয়ার সেন্টার হলো আপনার আমার নবীর দরবার। আমাদের নবীর দরবার কোথায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। মদিনা। মদিনা বলতে শান্তি লাগে। আল্লাহর হাবিবের আশিক যারা, আল্লাহর হাবিবের পাগল যারা, সদা সর্বদা কত উম্মতেরা কান্নাকাটি করে ওই মদিনা দেখার জন্য। কাশ আমাদের ভাগ্যেও যদি নসিব হতো মদিনা শরীফের জিয়ারত। আল্লাহ আমাদের সকলকে ওই মদিনার জিয়ারত কবুল করুক, আমাদের সকলের ভাগ্যে নসিব করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে অনেক মোল্লা মুন্সি আছে যারা বলতে চায় মক্কা শরীফ হজ করেই চলে আসলে হবে, মদিনা শরীফ আর যাওয়ার দরকার নাই। এই আয়াতের আল্লাহর কোরআন বিরোধী কথা। আমার আল্লাহ বলতেছে মদিনা শরীফ যাওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য, আর একদল মুন্সি মোল্লা নামাজদারি তারা মদিনা শরীফ থেকে মানুষদেরকে বাধা দেয়। কত বড় দাজ্জাল! আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় শুয়ে আছেন, ওই মদিনা শরীফ কত দামি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি, এটা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম মালিকের মতে মদিনা শরীফ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা পুরো এরিয়া জুড়ে মদিনা শরীফ ওনার মতে শ্রেষ্ঠ। কেউ কেউ বলেছেন মক্কা শরীফের এরিয়া শ্রেষ্ঠ। কিন্তু একটা জায়গায় সব ইমামেরা একমত পোষণ করেছে। ইমামে আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে শাফি, ইমামে আহমদ, সমস্ত ইমাম, চার মাযহাবের ইমামগণ একমত পোষণ করে একটা কথা বলতেছে যে ইন্না রাওদাতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফজালু মিনাল আরশি ওয়াল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চার মাযহাবের ইমাম একসাথে হয়ে বলতেছে, ও দুনিয়াবাসী শোনো, আপনার আমার নবী দুনিয়ার রাহমাতুল লিল আলামিন, রহমত নিয়ে যে নবী দুনিয়াতে আগমন করেছে, ওই নবী রাহমাতুল লিল আলামিন নূরানি শরীর মোবারক নিয়ে, নূরানি জিসম মোবারক নিয়ে যেই জায়গায় শুয়ে আছেন, যেই রওজায়ে আনোয়ারে আরাম করতেছেন, ওই রওজাটা, ওই মদিনা শরীফের রওজায়ে মুনাওয়ারা, রওজায়ে আনোয়ারটা শুধু মক্কার কাবা শরীফ থেকে দামি নয়। আল্লাহর নবী যেই জায়গায় শুয়ে আছেন, ওই জায়গাটা আল্লাহর আরশে আজিম থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা, যেই জায়গায় নবী শুয়ে আছেন, মদিনা শরীফের ফজিলত বলতে, মদিনা শরীফের ফজিলত নিয়ে আল্লামা ইসমাইল বুখারী
বুখারী শরীফের মধ্যে আলাদা অধ্যায় রচনা করেছেন। আমাদের বাংলাদেশে কিছু কিছু স্কুল পড়ুয়া পোলাপাইন বেরিয়েছে, নতুন নতুন নামাজ শিখছে, কিছু কিছু শায়েখের বক্তব্য শুনি না হুজুরদের মুখ থেকে কোনো আলোচনা শুনলেই বলে বুখারীতে আসেনি, বুখারীতে আসেনি। তাদেরকে বলবেন যে তোমার শায়েখদের জবান থেকে কোনোদিন এই আলোচনা শুনছনি, অথচ বুখারীতে আছে। তারা মদিনা শরীফের ফজিলত নিয়ে ওই কাজবাবের আলোচনা করে না। কিন্তু বুখারী শরীফের মধ্যে কোরআনের পর সর্ববিশুদ্ধ সহিহ যেই কিতাব সেটা বুখারী শরীফ, হাদিসের কিতাব। ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাদা মদিনা শরীফের ফজিলত নিয়ে মদিনা শরীফ সংক্রান্ত একটা বাব, একটা অধ্যায় রচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দামি মদিনা, অথচ সারা দিন সব সময় বুখারী 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 বলে মুখে ফেনা তোলা লোকেরা ওই মদিনা শরীফের ফজিলত আলোচনা করে না। কোনদিনও আহলে হাদিসের ওই শায়েখদের মুখে আপনি মদিনা শরীফের আলোচনা শুনবেন না, মদিনা শরীফের ফজিলত নিয়ে আলোচনা করে না তারা। আল্লাহই জানে তাদের দুশমনী কোথায়। এই জন্যই তো অনেকে বলে এই আহলে হাদিস যারা আছে তারা ইহুদি নাসারাদের এজেন্ট। আল্লাহ আমাদের সকলদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসে ইরশাদ করছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী ইরশাদ করেছেন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর থেকে আল্লাহর হাবিব মসজিদে নববীর পাশেই আল্লাহর হাবিবের হুজরা ছিলেন। এই হুজরা থেকে মসজিদে নববীর যে মিম্বর রয়েছে এই মিম্বর পর্যন্ত আল্লাহর হাবিব এলান করছে, মেরে ঘর से मेरे मिंबर तक ये दुनिया से किसी मामूली जगह नहीं, ये रियाजुल জান্নাহ है। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে আল্লাহর হাবিবের ঘর থেকে মদিনা শরীফের মসজিদে নববীর যে মিম্বর, আল্লাহর হাবিবের ঘর থেকে মিম্বর পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটা আল্লাহর জান্নাতের টুকরা থেকে একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবের মিম্বর শরীফ আল্লাহর হাবিবের হাউজের উপরে প্রতিষ্ঠিত। এই হাদিস একটু ব্যাখ্যা করি। আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে হাজার কোটি কোটি মাইল জায়গা আছে, কোন জায়গাকে আল্লাহর হাবিব জান্নাত বলেন নাই। আল্লাহর হাবিবের মিম্বর থেকে ঘর পর্যন্ত এই সামান্য জায়গাটা রিয়াজুল জান্নাহ এখনো মদিনাতে আছে। যারা মদিনাতে যায় তারা গিয়ে ওইখানে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় এবং পরে জিয়ারতের পরে, ঠিক না? আমাদের হুজুররা উমরা করে এসেছেন, নিজের চোখে দেখে এসেছেন, পড়ে এসেছেন নামাজ। কাশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে নসিব করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই রিয়াজুল জান্নাহ কেন রিয়াজুল জান্নাহ হলো? পৃথিবীর কত জায়গা আছে, মক্কার কোন জায়গাকে আল্লাহর হাবিব জান্নাত ঘোষণা দেন নাই। মদিনার ওই নির্দিষ্ট এই জায়গাটাই কেন আল্লাহর হাবিব জান্নাত ঘোষণা দিলেন? কারণ হলো আল্লাহর হাবিব ফজরে একবার, যোহরে একবার, আসরে এশাতে প্রত্যেক নামাজে আল্লাহর হাবিবের ঘর থেকে মিম্বর পর্যন্ত হেঁটে হেঁটে যাইতেন। ঘর থেকে মিম্বরে যাইতেন, নামাজ শেষ আবার ঘরে আসতেন, ঘর থেকে মিম্বরে যাইতেন, নামাজ শেষ আবার ঘরে আসতেন। আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে হেঁটেছেন ওই হাঁটার রাস্তাটা আল্লাহ বলে, ও জিবরাইল, দুনিয়াতে তো অসংখ্য জায়গা আছে, আমার হাবিব বারবার 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 এই রাস্তা দিয়ে হাঁটতেছে। এই রাস্তাটা, এই জায়গাটা আমি পৃথিবীর কোনো জায়গা রাখতে চাই না, কোনো সাধারণ জায়গা থাকুক এটা আমি চাই না, আমি আল্লাহ চাই। ও জিবরাইল, আমার হাবিবকে আলান করে দাও, আমার হাবিবের জবানে বলে দিতে বলো এই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর কদম মোবারক পড়ার বদৌলতে এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ হিসেবে ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমের বদৌলতে, আল্লাহর হাবিবের কদম মোবারক লেগেই তো মদিনা মদিনা হয়েছে। মদিনা তো মদিনা ছিল না, মদিনা ছিল ইয়াসরিব। ওই মদিনা মদিনা হয়েছে আল্লাহর হাবিবের কদমের বদৌলতে, কদম মোবারকের সাদাকায়। ওই মদিনা শুধু মদিনাই হয় নাই, ওই মদিনার মাটি খাকে সেবা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মদিনায় প্রবেশ করেছেন। মদিনায় প্রবেশ করার পর ধুলাবালিতে যখন ঘোড়া চড়ে, ধুলবালি উড়ে না, এই রাস্তা দিয়ে যখন গাড়ি যায় একটু স্পিডে, রাস্তার পাশে জমে থাকা ধুলগুলি উঠতে শুরু করে। তো আমরা যখন এই সময় রাস্তায় থাকি, নাকটা একটু ঢেকে ফেলি যেন ধুলা থেকে বাঁচতে পারি।
তো আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরাম মদিনাতে প্রবেশ করেছেন। ঘোড়ার পায়ের ঝলকানিতে মদিনার ধুলাবালি উঠতে শুরু করেছে। সাহাবায়ে কেরাম ধুলা থেকে বাঁচার জন্য পিছন থেকে পাগড়ির কাপড়টা টেনে এনে মুখটা ঢাকতে চাইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এটা কোন জায়গা? এটা মদিনা শরীফ। যেই মদিনাতে আল্লাহর হাবিবের কদম মোবারক লেগেছে। ওই মদিনার মাটি কেমন দামি হয়েছে শোনেন। আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত জায়গার ধুলাবালিগুলি রোগের কারণ হয়, অ্যালার্জির কারণ হয়। কারো কারো ধুলাবালিতে গেলে ঠান্ডা লেগে যায়, হাঁচি এসে যায়। আর মদিনা শরীফে আল্লাহর হাবিব এলান দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত জায়গার ধুলাবালিগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু মদিনা শরীফের ধুলাবালি এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এগুলি রোগের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। রোগ থাকলে সেরে যাবে। আর আমাদের বাংলাদেশের ধুলাবালি লাগলে রোগ হবে, মদিনা শরীফের ধুলাবালি লাগলে রোগ সারবে। এই জন্য আল্লাহর হাবিবের ওই মদিনার শান নিয়ে একজন বাংলা কবি খুব সুন্দর করে বলতেছে যে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশ মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওই মদিনাকে ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। তারপর ওই মদিনা শরীফ জান্নাত মওজুদ রয়েছে, যেখানে আল্লাহর হাবিব বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আল্লাহর হাবিবের রওজায় আবার জিয়ারত করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আমি নবীর শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক হাদিসে বাইহাকী শরীফের হাদিসে বলতেছেন যে, কেউ যদি আমার ইন্তেকাল শরীফের পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি নবীর জিয়ারতে আসে, সে যেন আমি জীবিত অবস্থায় আমার জিয়ারত করব। কেউ যদি এখনো মদিনা শরীফ যায়, এমন আল্লাহর হাবিব বলতেছেন, সে যেন আমার জীবিত অবস্থায় মদিনা শরীফ আসলো। এত ফজিলতের মদিনা, তারপরে ওই শায়েখেরা বলে মদিনায় দোয়া কবুলের জায়গা নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছেন তওবা কবুল হবে মদিনাতে। হায় হায় হায়, ওই মদিনা শরীফ আল্লাহর হাবিব তো আরো বলেছেন যে, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমি নবী মদিনা জিয়ারতে আসলো না, আমি নবীর জিয়ারতে আসলো না, সে ব্যক্তি অসৌজন্য, নবীর প্রতি অসৌজন্যমূলক আচরণ করলো, জুলুম করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেউ যদি হজ করে কোটি কোটি টাকা লাগাইয়া 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করে মক্কা থেকে চলে আসলো, মনে করেন নবীর উপর জুলুম হইল, নবীর মনে কষ্ট গেল, তার হজ কোনদিন হওয়ার সম্ভাবনা আছে নাকি? এই জন্য হজ করার পর মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, মহব্বতের এজহার হলো আল্লাহর হাবিবের মদিনাতে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনা যাওয়া হজের অংশ, এই জন্য আল্লাহ রাখেন নাই। যদি মদিনা যাওয়া খরচ করত, অনেক বেয়াদব যারা নবী তাজিম করতে জানে না, তারাও বাধ্য হয়ে যাইতে হইতো। আল্লাহ চায় কোন বেয়াদব যেন মদিনায় না যায়, কোন গুস্তাখে রাসূল যেন মদিনায় না যাইতে পারে। এই জন্য তাদেরকে আলাদাই করে দিয়েছে, যাও তোদের মদিনাতে আসার দরকার নাই। আমার হাবিব যেখানে এসেছে, আমার হাবিব যেখানে শুয়ে আছে, এখানে আমার হাবিবের আশিকরা আসবে, আমার নবীকে সালাতু সালাম দেবে, আমার নবীর জিয়ারত করবে, তাদের আত্মার প্রশান্তি মিলবে। ঠিক না ভাই? এই জন্য আশিক রাসূল যারা আছে, তারা মদিনায় গেলে অন্তরে প্রশান্তি মিলে, চোখের পানি অঝর নয়নে ঝরতে থাকে।
আশিকের রাসূল মদিনা শরীফ যাওয়ার পর নবীজির রওজার সামনে দিয়ে যখন আমার হুজুররা হেঁটে গেছে, আল্লাহর কসম এই আশিকের রাসূলরা চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহর হাবিবের রওজার সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই নবীজির নূরানী মদিনা শরীফের জিয়ারত আমাদের ভাগ্যে নসিব করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেক শায়েখ খুব সুন্দর করে বলেছেন যে হামনে মানা কে জান্নাত বহুতে হ্যায় হাসি छोड़कर हम मदीने न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। शायर বলতেছেন যে মদিনা শরীফ জান্নাত অনেক সুন্দর জানি, জান্নাত অনেক সুন্দর মানি, কিন্তু মদিনা শরীফ কেউ ছেড়ে আসতে চাইবে না। কেন? জান্নাতে এত ফল ফলাদি আছে, এত নাজ নিয়ামত আছে, সুন্দর জান্নাত, কিন্তু জান্নাতের মধ্যে মদিনা নাই। কিন্তু আল্লাহর হাবিবের মদিনাতে আল্লাহর জান্নাত মওজুদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছি যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা মদিনা শরীফের শান শরীফত শুনছেন। মদিনা শরীফের শান শরীফত শুনলে সুন্নি মুসলমান যারা, ওনাদের অন্তরের মধ্যে শান্তি লাগে, কিন্তু কারো কারোর কাছে আবার মদিনার কথা তেমন বেশি ভালো লাগে না। আপনারা সকলে শুনেছেন। মৃত্যু কামনা করা কবিরা গুনাহ, মৃত্যু কামনা করা নিষেধ। যত বিপদে পড়ি না কেন আমরা, মৃত্যু কামনা নিষেধ, কিন্তু মদিনা শরীফে মৃত্যু কামনা করা সওয়াবের কাজ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনা শরীফে ইন্তেকাল করবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মদিনা শরীফে ইন্তেকাল করবে সে শহীদ অবস্থায় ইন্তেকাল করবে। বলেন সুবহানাল্লাহ। সে বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অবশ্যই মুসলমান যারা, আমি মনে করি যে প্রত্যেকটা মুসলমানের উচিত একবার হলেও সে মদিনা শরীফে যাওয়া। টাকা তো ফ্যাক্টর না, আপনি যদি ইচ্ছে করেন যে কোনো উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি সেই মদিনা শরীফে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একবার হলেও সেই পবিত্র মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী রাহমাতুল আলামিন বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, তাদের জন্য আমি নবী রাহমাতুল আলামিনের সুপারিশ। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন নবী রাহমাতুল আলামিন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বিপদ আপদে পড়লি, মুসিবতে পড়লি এবং নিজের আত্মার উপর জুলুম করলে, এই আয়াতের পাকে যে আয়াতের তাফসীর এখন শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নীতি দিয়েছেন যাতে আমরা নবীর দরবারে চলে যাই এবং নবীকে উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে আমরা ক্ষমা প্রার্থনা করি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।